বিসমিল্লাহ না পড়ো, খাইতে বসেছো যদি বিসমিল্লাহ না পড়ো, তোমার সাথে সাথে কিন্তু শয়তান খানা খাইবি। তুমি ভাত খেতে বসেছো, তুমি বিস্কুট খেতে বসেছো, তুমি রুটি খেতে বসেছো, তুমি ছাতু খেতে বসেছো, পানি পান করতে বসেছো, বিসমিল্লাহ তুমি যদি না পড়ো, তোমার সাথে সাথে কিন্তু শয়তান খাবে। আর শয়তান খাবে না, তোমার সাথে সাথে খাবে, আর তোমার ওই থালিখানে কিন্তু সে উল্টি করবে, তুমি বুঝতে পারবে না। এই মতো নবী বলেছেন, তুমি বিবাহের কাজে চলে গেলে বিসমিল্লাহ বলে দোয়াটা তুমি পড়লে না, আল্লাহ রাসূল বলেছেন যতবার তুমি যাবে ততবার শয়তান তোমার বিবির কাছে চলে যাবে। এবার আপনি বলেন বন্ধুরে, বিনা দোয়াতে যদি আমরা বিবির কাছে যাই তাহলে শয়তান কিন্তু খোঁচা মারবে, শয়তান ছেলেটার পরে রাত চালাবে, শয়তান ছেলেকে কব্জা করে নেবে। এরকম ছেলে আমাদের কখন কেমন করে দিনদার হবে? দিনদার হতে পারবে না। আরো একটা কথা কি,